বাদশা নবীজি জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, জান্নাত থেকে সুন্দর বুরাক নিয়ে যাও এবং ফেরেশতাদেরকে নিয়ে যাও। ৭০,০০০ মতান্তর অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আসলেন। আবার গেলেন জান্নাত থেকে। আবার আল্লাহ পাক বললেন, আমার হাবিব দুনিয়ার জমিনে ভালো পোশাক পরে না, তুমি জান্নাত থেকে সুন্দর সুন্দর পোশাক নিয়ে যাও। এবার জান্নাত থেকে পোশাক নিয়ে আসলেন। এবার বুরাকের কাছে গিয়ে দেখলেন বুরাকটা দাঁড়ায় দাঁড়ায় নবীজির প্রতি দরুদ সালাম পড়তেছে আর চোখের পানি ছাড়ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, বুঝতে পারলাম এটা হলো আশিকে রাসূল, নবীর প্রতি কত মহব্বত, দাঁড়ায় দাঁড়ায় দরুদ সালাম পড়ে আর চোখের পানি ছাড়ে। এই আশিকে রাসূল বুরাকটাকে আমি নিয়ে আলোই। আবার তিনি নিলেন। এবার এসে দেখলেন মক্কার মধ্যে মা উম্মে হানির ঘরের মধ্যে আমার নবীজি ঘুমন্ত অবস্থায় আছেন। এই অবস্থা যদি ডাক দেওয়া হয় নবীজির মনে কষ্ট পাবে, আঘাত পাবে। তিনি কি করলেন, জিবরাইল আলাইহিস সালামের জিহ্বা দ্বারা নবীজির কদম মোবারকের তালু মোবারক চাটতে লাগলেন। মতন করে নরম গাল নবীজির কদমে লাগায় দিলেন। সুবহানাল্লাহ। নবীজি জাগ্রত হইয়া বললেন, ইয়া কি জিবরাইল, তুমি রুহুল আমিন হইয়া, রুহুল কুদুস হইয়া, সমস্ত ফেরেশতাদের সর্দার হইয়া তোমার নরম গাল আমার কদমের মধ্যে লাগিয়ে দিলে রে জিবরাইল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি সমস্ত ফেরেশতাদের সর্দার হইতে পারি, আপনার কদমের কাছে আমার কোনো দাম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কদম মোবারকের তালু মোবারকে যখন আমি চাটতে লাগলাম, আমি দেখতে পাইলাম আপনার তালু মোবারকের নিচে, এই মাটির নিচে যত কিছু গুপ্ত ধন রয়েছে, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, সব কিছু, স্বর্ণের কঠিন খনি, সব কিছু আমি নবী দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। নবীজির কদম মোবারকের যদি এরকম মর্তবা হয় তাহলে নবীজির কি রকম শান। বাবাজিরা আমার, এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জান্নাত থেকে 4 প্রকারের পোশাক নিয়ে এসেছি, সাদা, সবুজ, হলুদ, কালো। আপনি এখান থেকে যেটা খুশি সেই পোশাকটা আপনি পছন্দ করেন, আপনি ওই পোশাকটা পরিধান করেন। আবার আমার নবীজি সাদা পোশাকটা গ্রহণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি সাদা পোশাক গ্রহণ করেছেন, আমার আল্লাহ পাক সাদা পোশাক পছন্দ করে। আপনার পছন্দ আল্লাহর পছন্দ একই পছন্দ, মিলে গেছেন। সুবহানাল্লাহ। দুস্থের সাথে দুস্থের মিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে কালো পোশাক, সবুজ পোশাক, হলুদ পোশাক রয়েছে, এগুলি আপনার উম্মতের মধ্যে, ওলিদের মধ্যে শাখা পোশাকা থাকবে, ভাগ থাকবে। ওলি আল্লাহদের মধ্যে শাখা পোশাকা থাকবে, ওই তারা এইগুলি পোশাকগুলি পরিধান করবে, জায়েজ আছে। তবে কালো পোশাকটা হলো সুন্নতের রাসূলই। নবীজি যুদ্ধের ময়দানে কালো পোশাক পরিধান করতেন এবং সবুজ পোশাকও পরিধান করতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বেশিরভাগ সাদা পোশাক পরিধান করেছেন এবং হলুদ পোশাকটা এটা যাত্রার জন্য, যে কোনো কাজে, শুভযাত্রার জন্য হলুদ। অনেক সময় দেখবেন মহিলারা হলুদ পোশাক পরা, হলুদ শাড়ি পরা বিয়ার মধ্যে, কেন? শুভযাত্রা, ঠিক না? এই জায়েজ আছে। বাবাজিরা আমার, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে একদল আল্লাহ থাকবে, তারা কালো পোশাকটা পরিধান করবে, তারা সত্যের জন্য জিহাদ করবে, প্রয়োজনে তারা শহীদ হয়ে যাবেন। এবং ইমাম মাহদী আলাইহিস সালামের পোশাক থাকবে কালো, উনি কালো পোশাক পরিধান করবেন, যুদ্ধ হবে তখন তরবারি দিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা জিহাদি ব্যক্তিদের জন্য। সেজন্য আল্লামা আকবর আলী রেজভী সুন্নি আল কাদরি, আমার মহান মুর্শিদ কেবলা, তিনি
বেশিরভাগ বাহাস মোনাজারা করেছেন, সত্যের ডঙ্কা বাজিয়েছেন, ওসাই মুসলমানের দামান ধরেছেন। তিনি বেশিরভাগ কালো পোশাকটা পরিধান করেছেন যেহেতু জিহাদি ব্যক্তিত্বের জন্য। সুবহানাল্লাহ। বাবা জিলাম বলতে চেয়েছিলাম আমার নবীজিকে ওই খানা কাবা ঘরের পাশে নিয়ে যাওয়া হয়, আবার বোরাকের কাছে নিয়ে যাওয়া হয় বোরাকে আরোহণ করার জন্য। আমার নবীজিকে বললেন আবার বোরাকে উঠবে, বোরাকটা একটু ওছা, আবার বোরাকটা জবান খুলিয়া যায়, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, অল্প সময়ে আমার বৃষ্টি বহন করতে যাই, কাল কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবেন, আমি বোরাক ছাড়া অন্য বোরাকে আপনি কদম রাখবেন না। নবীজি বললেন আমি ওয়াদা করলাম তুমি বোরাক ছাড়া অন্য বোরাকে আমি আরোহণ করব না। হাসরের ময়দানে তুমি বোরাকের উপর সওয়ার হইয়া ফুলসিরাত পাড়ি দিও। জুলকান নামার হাওয়া। এবার বোরাকটা আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে, লম্পজম্প শুরু করে দিয়েছে। আল্লাহর কি কদরত রহ জগৎ থেকে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রুহানি আলাতে আসিয়া বোরাকের লাগামের মধ্যে এইভাবে সম্বন্ধে ধরে রেখে শান্ত করে রেখে দিয়েছেন। আমার নবী দেখতেছে এটা তো রূহ খাজা মাইনুদ্দিন। আবার বললেন হে মাইনুদ্দিন, তুমি আজকে বোরাককে শান্ত করে রাখিয়াছ, আমি নবী দোয়া করলাম সমস্ত ওলিদের বেলায়েতের মধ্যে তুমি মাইনুদ্দিন চিশতির হাত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে খাজা গারিবের আওয়াজের সাথে বেয়াদবি করলে ওলি হওয়া যাবে না বাবা? ওলি হওয়া যাবে? বেয়াদবি করলে বেলায়েত তন্দা নিয়ে যাবো বাবা। জেরা আমার এবার নবীজি বোরাকে উঠবেন, বোরাকটা একটু ওছা। আল্লাহ কি করলেন, একটা আসমান থেকে একটি সাদা পাথর আসিয়া আমার নবীজির কদম মোবারকের নিচে গেলেন চলিয়া। জুলকান নামার হাওয়া। আবার নবীজি বোরাকে উঠতেছে না, জিবরাইল ইসলাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকে আরোহণ করেন, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? কারণ পাথরটাকে দেখে আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আবার পাথরটাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল বললেন আপনি উঠতেছেন না কেন? কেন আপনি হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন ইয়া রাসূলুল্লাহ। আবার নবীজি দেখে দেখে বলে হে জিবরাইল, তুমি জানো নি এটা তো পাথর নয়, এটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানীর রূহ। রূহ জগৎ থেকে আসিয়া আমার কদমে দিছে গর্দান শুকায়া। এবার আমার নবীজি বললেন আব্দুল কাদের, তুমি ভেবো না আমি তোমাকে পাথর ভাবছি, আমি তো তোমাকে দেখে ফেলেছি, তুমি রূহ জগৎ থেকে পাথর রূপ ধরে আসিয়াছ, তুমি আমার কাছে কি চাও? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আপনার সাথে মেরাজে যাইতে চাই, আপনার সাথে মেরাজে সঙ্গী হয়ে যেতে চাই। আবার নবীজি বললেন না, মেরাজ তো আমি একা করবো, শুধু আমি একা। তবে শুনো, তোমার জন্য সুসংবাদ, আমি নবী দোয়া করলাম তোমাকে পুরস্কার দেব। আমি নবী দোয়া করলাম পৃথিবীর বুকে যত ওলি আল্লাহ আসবে সমস্ত ওলিদের কাদের উপর তুমি আব্দুল কাদের জিলানীর কদম থাকবে। কাদামি আলা রাকাবাতি কুল্লি ওলি আল্লাহ। কাদাম মানে পা, আলা মানে উপরে, রাকাবা মানে কাদ, কুল্লি মানে সমস্ত, সমস্ত ওলিদের কাদের উপর বড় পীরের কদম। জুলকন্না সুবহান। ওই নবীজির গোলামি করে বড় পীর আব্দুল কাদের জিলানী গেল ওলিদের বাদশা হইয়া। খাজা বাবা দোয়া পাইয়া মস্ত বড় ওলি হয়ে গেছে রূহ জগতে। জুলকন্না সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন মেরাজে যায় খোদার হাবিবি নবী কামলে ওয়ালা, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পড়েন আমার সাথে, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন, উম্মে হানির ঘরে পাইলেন দয়াল নবী মুস্তাফা, উম্মে হানির ঘরে পাইলেন নূর নবী মুস্তাফা। মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, ডাক দিতে সাহস না পায় জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পায় জিহ্বা কদম তলা, সিদরাতুল মুনতাহা দিয়ে জিবরাইল বলে ডেকিয়া, সামনে যেতে পারবো না আর অগনুর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গুপ্ত তত প্রকাশিত ডাকলেন মালা পাতা যাতে, গুপ্ত তত প্রকাশিত ডাকলেন মালা পাতা যাতে, আরে নামের সাথে নাম মিশাইলেন, নামের সাথে নাম মিশাইলেন দেখ নাচে কলমাতে। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা মারহাবা দুনিয়াম বলতে আছে না জওয়ানি, মারহাবা মারহাবা দুনিয়াম বলতে আছে না জওয়ানি, পিছে পিছে ফির ঝিলানি সামনে কামলে ওয়ালা, পিছে পিছে ওলি আল্লাহ সামনে কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা ভালো লাগে? নবীর শান ভালো লাগে কিনা? ভালো লাগে। তাহলে বোঝা গেল আপনারা ইমানদার সুন্নি মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এবার আমার নবীজি ওই বুরাকের মধ্যে আরোহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বুরাকের সামনে, আজরাইল আলাইহিস সালাম বুরাকের পিছনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুরাকের ডান পাশে হযরতে মিকাইল, জিবরাইল হযরতে মিকাইল আলাইহিস সালাম, বাম পাশে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। চারজন বিশিষ্ট বিশিষ্ট সাহাবী হাজির। জোরে কন্যা মারহাবা। তাদের সঙ্গে অসংখ্য ফেরেশতা আহলান সাহলান মারহাবা মারহাবা বলতেছেন। জোরে কন্যা মারহাবা। এবার তাফসিরে জালালাইন শরীফ আলিয়া মাদ্রাসাতে পড়ানো হয়, তাফসিরে জালালাইন শরীফ কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, অন্যান্য মাদ্রাসার মধ্যে তাফসিরে